এখনই আসামের হৃদয়ে এই মন্দিরের গুদান, কারণ মা কামাখ্যা এখন ঋতুমতী। এটি অম্বুবাচী মেলা, বিশ্বের একমাত্র উৎসব যেখানে দেবীর মাসিককে উদযাপন করা হয়। পৌরাণিক মতে সতীর দেহ যখন খণ্ডিত হয় তখন তার যোনি বা এই নীলগিরি পাথরের যোনি। বিজ্ঞান বলে খনিজ, কিন্তু ভক্তরা জানেন এটি ধরিত্রীর সৃষ্টির শক্তি। ভিড়ের দিকে ভালো করে তাকান, এরা শুধু পর্যটক নয়, এখানে জড়ো হন আসল অঘরী এবং কাপাই দিয়ে এখানে আসেন, কারণ এই 17 ঘণ্টা তাদের তন্ত্র সাধনার সর্বোচ্চ শক্তির সময়। লোকে একে কালো জাদু বলে, কিন্তু এর আসল নাম বামাচারা তন্ত্র। এই সাপুর নিয়ন্ত্রণ এবং সব সাধনার মতো কঠিন তান্ত্রিক ক্রিয়া করেন। এটি কোনো শয়তানি নয়, প্রাচীন বিজ্ঞান। 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলে, দেবীকে ঢাকা সাদা কাপড়টি লাল পাওয়া যায়। একে বলা হয় রক্তবস্ত্র। বিশ্বাস করা হয় এটি যে কোনো নেতিবাচক শক্তি বা নজর থেকে রক্ষা করে। এই রহস্য নিজের চোখে দেখতে চাইলে জুনের বর্ষায় চলে আসুন কামাখ্যায়। কিন্তু পুরো ভারত যখন মন্দিরে পূজা দেয়, ঠিক তখন আসামের এই কামাখ্যা মন্দিরের দরজা 3 দিন বন্ধ থাকে। পুরাণ বলে শিবের তাণ্ডবে সতীর দেহ যখন খণ্ডিত হয় তখন তার গর্ভ বা যোনি এই নীলগিরি পাহাড়ে পড়েছিল। 4র্থ দিনে যখন মন্দিরের দরজা খোলে, দেবীকে ঢাকা সাদা কাপড়টি লাল রঙে ভিজে যায়। একেই বলা হয় অঙ্গবস্ত্র। একেই কাপড়ের একটা সুতো থাকে, কোনো জাদু বা অশুভ শক্তি তাকে স্পর্শ করতে পারে না। আপনি কি সেই অস্পৃশ্য শক্তি অনুভব করতে চান? জুনের বর্ষায় যখন মেঘ আর ধূপের ধোঁয়া মিলেমিশে একাকার হয়, তখন চলে আসুন কামাখ্যা